আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি তানিশা আরফিন লাবণী। আমরা একটি উন্নত বাংলাদেশের প্রত্যাশায় আছি বলেছেন পররাষ্ট্র সচিব। পুলিশের প্রস্তাবে ৩ সংগঠনের ৬ প্রতিনিধি যাচ্ছে ভারতীয় হাই কমিশনে। সিরিয়ায় নজরবিহীন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ক্যারিবীয়দের বিপক্ষে স্মরণীয় ওয়ানডে সিরিজের লক্ষ্য মিরাজের। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, বাংলাদেশের জন্য আরও ভালো আশা প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা আগামী বছরের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, আসুন আমরা বাংলাদেশের জন্য আরও ভালো আরও উন্নত রূপান্তরের জন্য কঠোর পরিশ্রম করি। তাহলে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। শনিবার ৭ ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন FOSA ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব। স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধিকে ভারতীয় হাই কমিশনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে পুলিশ। প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ৬ প্রতিনিধি হলেন যুবদলের সভাপতি আব্দুর মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রোববার ৮ ডিসেম্বর দুপুর ১:১টার দিকে পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সিরিয়ায় ২ যুগের বেশি সময় ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। সশস্ত্র বিদ্রোহীদের রাজধানী দামেস্কে প্রবেশের খবরের মধ্যেই বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এর ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সৃষ্টি হয়েছে নাটকীয় পরিস্থিতি। এমন অবস্থায় সিরিয়া পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছেন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, সিরিয়ায় নজিরবিহীন এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার ৮ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার সন্ধ্যা ৭:৩০টায় মেহেদী হাসান মিরাজের দল মাঠে নামবে। টাইগারদের জন্য এবারের সিরিজটি বেশ চ্যালেঞ্জিং, কেননা নিয়মিত কয়েকজন ক্রিকেটার নেই এই সিরিজে। ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।